আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। আগামী 24 ঘন্টায় বাড়বে দুর্যোগ। চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এক টানা ভারী বৃষ্টিতে ভাসবে দুই বাংলার জেলাগুলি। তীব্র গরমের দিন শেষ। এবার চলতি জুন মাসের মাঝামাঝি থেকেই এক টানা ঝড় বৃষ্টির সতর্কতা গোটা বাংলা জুড়ে। ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের সাঁড়াশি চাপে আগামী 5 থেকে 7 দিন বাংলার জেলায় জেলায় এক টানা বৃষ্টির সতর্কতা। তীব্র গরমের হাত থেকে এবার মিলবে স্বস্তি। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ, একটানা কতদিন চলবে বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব সোমবার সারাদিন কেমন থাকবে দুই বাংলার জেলাগুলির আবহাওয়া। সোমবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, আরামবাগ থেকে শুরু করে এদিকে শান্তিপুর, নদিয়া জেলা, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা এবং এদিকে খড়গপুর, হুগলি এবং এদিকে সুন্দরবন এলাকা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, গোসাবা থেকে শুরু করে এদিকে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, বোলপুর, কাটোয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়, দিনভর সারা দিন কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলির আকাশ। এবং বেলা বাড়তেই কিন্তু আকাশের ব্যাপক ভোলবদল হবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং আকাশ ব্যাপক কালো করে কিন্তু সোমবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলির আকাশে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। দিনভর সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন। এবং এদিকে দুই দিনাজপুর থেকে মালদহ জেলা, মুর্শিদাবাদ সমস্ত এলাকাতেই কিন্তু, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাতেই আকাশ কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, রংপুর, রাজশাহী, চিটাগং, বরিশাল, খুলনা, কলাপাড়া সমস্ত এলাকার আকাশে কিন্তু বাংলাদেশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। দিনভর সারাদিন কিন্তু দুই বাংলার আবহাওয়া মোটামুটি দুর্যোগপূর্ণ থাকবে এবং কিন্তু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টির দাপটও বাড়বে। আসবো ঝড় বৃষ্টির আপডেটে। দেখুন, আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোডে এবং সোমবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। ইতিমধ্যেই যে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তের যে সাঁড়াশি চাপে কিন্তু আগামী কয়েকদিন চলবে বৃষ্টি সহ বজ্রপাতের একটা দাপট এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার 16 তারিখ। এবং বেলা বাড়তেই, সকালে হালকা মাঝারি বৃষ্টি হলেও বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান সহ হলদিবাড়ি, হলদিয়া এইসব এলাকায় কিন্তু উপকূলবর্তী এলাকা বিশেষ করে কিন্তু ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা। এদিকে দীঘা থেকে শুরু করে কাথি এবং মন্দারমণি, পাশাপাশি ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, গোসাবা, জয়নগর, বাজিরপুর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এবং এদিকে কলকাতা থেকে শুরু করে খড়দহ, হাবড়া, উত্তর 24 পরগনায় কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা এবং এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া থেকে শুরু করে চাকদহ এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এবং এর ফলে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হতে পারে। একটানা বৃষ্টির প্রভাবে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হতে পারে এবং মুর্শিদাবাদের এদিকে বহরমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ এবং এদিকে রয়েছে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এসব এলাকায় কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি এদিকে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া জেলা এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার 16 তারিখ। এবং এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, পাশাপাশি কোলাঘাট এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এবং জলপাইগুড়ি এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের
পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এর প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এবং বরিশাল, কলাপাড়া, খুলনা বিভাগ এবং এদিকে রয়েছে লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, ফরিদপুর, এদিকে কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, নগরপুর, কাপাসিয়া থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং সব বিভাগগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে সোমবার। শুধু তাই নয়, মঙ্গলবার থেকেও কিন্তু বৃষ্টি আরও বাড়বে। মঙ্গলবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ দুর্যোগপূর্ণ থাকবে এবং সারা দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, পাশাপাশি বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জেলাতে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে হাওয়ার গতিবেগ বাড়তে পারে, যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ইতিমধ্যে আসতে শুরু করেছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এর প্রভাবে কিন্তু একটা ভালো পরিমাণ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং বিশেষ করে বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে খুলনা বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী এবং টেকনাফ এসব এলাকায় কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। মঙ্গলবার 17 তারিখ দিনভর বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং একাধিক জেলা জলমগ্ন হতে পারে। মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টি এবং এদিকে বেলা যত গড়াবে ততই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে খড়গপুর, পাশাপাশি হুগলির আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলার এবং এদিকে চন্দননগর, পাশাপাশি বাঁকুড়া থেকে শুরু করে এদিকে দুর্গাপুর, পুরুলিয়া, হুড়া, ধানবাদ, মেঝাম, সিউড়ি সব এলাকাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে সবথেকে বেশি বৃষ্টি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া জেলা, 2 বর্ধমান এবং হুগলি এবং হাওড়া এবং এদিকে রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, চন্দননগর এলাকাগুলি, চন্দননগর এবং এদিকে চাকদহ, পান্ডুয়া, হাবড়া, উত্তর 24 পরগনা, বনগাঁ এসব এলাকা এবং কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে কাটোয়া, উপর দিকে এদিকে রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু দমকা হাওয়া বইতে পারে মঙ্গলবার 17 তারিখ সোমবার এবং মঙ্গলবার মোটামুটি দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার হাওয়ার গতিবেগ বাড়তে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, 2 দিনাজপুর থেকে শুরু করে মালদহ জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি চলবে। এবার কিন্তু গরমের দিন এখন আপাতত শেষ। এখন কিন্তু শুধুমাত্র বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় 50 থেকে সর্বোচ্চ 60-70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার 17 তারিখ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু দিনভর মাঝারি থেকে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার 18 তারিখেও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ যদি আমরা দেখি তাহলে মাঝরাতেও কিন্তু বৃষ্টি হবে, অর্থাৎ দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু মাঝরাতেও বৃষ্টি হবে এবং ভোর রাত থেকেও বৃষ্টি শুরু, অর্থাৎ সারাদিনই কিন্তু বৃষ্টি চলবে। মঙ্গলবার, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সমস্ত জেলাগুলিতেই কিন্তু রীতিমতো বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার কিন্তু বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, বিশেষ করে কলকাতা, এদিকে 2 বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এবং এদিকে ধানবাদ থেকে শুরু করে মিঝাম এসব এলাকায় একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা এবং এদিকে রয়েছে সাহেবগঞ্জ, পাশাপাশি এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে এবং ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা যাবে বুধবার 18 তারিখ। এবং বাংলাদেশ সহ গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর প্রভাবে কিন্তু গরম কিন্তু অনেকটা, যতটা ভ্যাপসা গরম এখনও পর্যন্ত আছে বৃষ্টি হওয়ার পর, কিন্তু ততটাও কিন্তু গরম আর থাকবে না। আবহাওয়া প্রকৃতি মোটামুটি ঠান্ডা হয়ে আসার সম্ভাবনা থাকবে এবং তাপমাত্রাও কমতে থাকবে বেশ কিছুটা। এই ঝড় বৃষ্টির প্রভাবে কিন্তু তাপমাত্রাও অনেকটা নামতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা, বিশেষ করে এই হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন এলাকা, গঙ্গাসাগর, দীঘা, কাথি, মন্দারমণি, বকখালি এসব এলাকায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে
বৃহস্পতিবার 19 তারিখে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা। বৃহস্পতিবার 19 তারিখ সেদিনও কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। বিশেষ করে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোটামুটি ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে। এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে। তবে বৃহস্পতিবার কিন্তু একটু বৃষ্টি বেশি বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, এদিকে মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছুটা এলাকা, এসব এলাকায় বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এবং এদিকে রংপুর, পূর্ণিয়া এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবং পূর্বের যে রাজ্যগুলি রয়েছে, এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য, এসব এলাকায় কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং এদিকে রয়েছে কিষানগঞ্জ, পঞ্চগড় এবং ধুবড়ি এবং এদিকে রয়েছে দার্জিলিংয়ের কিছুটা অংশ, এসব এলাকায় কিন্তু প্রবল বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে কোচবিহার, শিলিগুড়ি এবং এদিকে পঞ্চগড় এবং এদিকে রয়েছে দার্জিলিংয়ের কিছুটা অংশ, এই এলাকাতে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।